সে আয়াতে কি ধরনের নির্দেশনা এসেছে? কোরআন তো এখানে আমার সামনেই আছে, আমি একটু দেখে নেই আমার রেফারেন্স ঠিক মতো আছে না নাই। এই যে দেখেন কোরআনুল কারীম, আমি ওলামাদের ছাত্রদের যুবকদের বলি, সূরাতুল হুজুরাত 9 নম্বর আয়াত, প্রথম কথা আমি যেটা বলেছি, ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, মুসলমানদের দুই গ্রুপ ঝগড়া করলে সুলহ করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, একদল যদি আরেক দলের উপরে আঘাত করে, ফাকাতিলুল লাতী তাবগী, ফাকাতিলুল লাতী তাবগী, যারা বাগাবাত করেছে, আঘাত করেছে, যারা হত্যা করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করো। কতদিন লড়াই করবা? হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে, ততদিন লড়াই করো। ফাইন ফাআত, যদি ফিরে আসে, ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু। অনেক দীর্ঘ কথা, আয়াতের ব্যাখ্যায় আমি যাব না, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল। আমার দিকে খেয়াল করেন, তারা কি বাগাবাত করেছে, তারা কতটা ভয়ঙ্কর কাজ করেছে। এই পৃথিবীতে সবচাইতে বড় অপরাধ হচ্ছে হত্যা করা। এই কোরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাবিল এবং হাবিলের হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করবার পরে আল্লাহ একটা বিধান লিখে দিয়েছেন, কাতাবানা আলা বনি ইসরাঈল। এই বসো না, এত লোকের সমাগম হয়েছে, সবাই দেখতে পারবা না, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আমরা কি ক্লান্ত হয়ে গেছি? এই মাহফিল কি রাত 12টা পর্যন্ত চলবে না? না সংক্ষেপে শেষ করে দেব? এই দাঁড়ায় যারা আছেন, কষ্টে আছেন, 12টা পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। এরপরে গেলে চলে যাবেন। কত সারা রাত? আজকে রাত না কালকে রাত? থাকবো তো ইনশাআল্লাহ। আমি কিছু কথা বলি, আমার এগুলো বলা দরকার। আমি সোহরাওয়ার্দী ময়দানে একটা বক্তৃতা করেছিলাম। এই রাখো, এই জাতি সামলানো যাবে না, দাঁড়ানোর জায়গায় তো নাই। একটু কষ্ট করি, একটু সামনের দিকে ধাক্কা না দেই। আমরা যদি সামনের দিকে ধাক্কা দিই, সামনের লোকগুলো কষ্ট হবে। একটু কষ্ট করে আমরা ধাক্কা না দিই, পেছনের দিকে ধাক্কা দিই, পেছনের দিকে একটু কষ্ট করে, একটু পেছনের দিকে ধাক্কা দেন। রেলগেটে যারা উঁচু জায়গায় দাঁড়ায় আছেন, সামনের লোকদের ধরলেন না, এগুলো ধার বাঁধবে, একটু পেছনের দিকে ধাক্কা দেন এবং একেবারে চুপ থাকি, আর আওয়াজ করবো না। এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধ হত্যাকাণ্ড সংগঠিত করা, কথা ঠিক না বেটে? আমার দিকে তাকান, এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধ হত্যা করা। আরে কথা ঠিক না বেটে? এই কথার রেফারেন্স কোরআন থেকে দরকার আছে না নাই? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের অনুবাদ তরজমা পড়লেই আপনারা বুঝতে পারবেন। দুটি আয়াত আমি প্রসঙ্গক্রমে নিয়ে আসছি। এক, আমার দিকে তাকান, কাবিল হাবিলের ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ একটা বিধান লিখে দিয়েছেন। কি বিধান জানেন? মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কেউ যদি কাউকে হত্যা করে অন্যায় ভাবে, ভালো করে বুঝবেন, অন্যায় ভাবে যদি কাউকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, একজনকে হত্যা করলে গুয়াকে সে সমস্ত মানুষকে হত্যা করে ফেলেছে। কত বড় মারাত্মক জিনিস। এরপর আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আমি আলোচনাও করতে পারতেছি না আপনাদের আলোচনার জন্য। আমি সংক্ষেপে শেষ করে দেব। আমার দিকে তাকান, হত্যা কত বড়
ভয়াবহ অপরাধ। ওয়া ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদা, কেউ যদি ইচ্ছাকৃত কোন মুমিনকে হত্যা করে তার শাস্তি 4টা। শাস্তি কয়টা? এই আয়াতে 4টা। এই আয়াতে কয়টা? 1, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলে হত্যাকারীর ঠিকানা জাহান্নাম। 2 আগাদিবাল্লাহু আলাইহি, এই হত্যাকারীর উপরে আল্লাহ অসন্তুষ্ট হবেন। 3 ওয়ালাআনাহু, হত্যাকারীর উপর আল্লাহ লানত করেন। 4 আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য আল্লাহ ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। একটা হত্যা কত ভয়াবহ জিনিস, একটা হত্যা কত ভয়াবহ জিনিস। আর একজনকে হত্যা করা গোটা জাতিকে হত্যা করা। হাদিসের বর্ণনাগুলো, হাদিসের উক্তিগুলো আরো কঠোর। এক হাদিসে এসেছে শিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া অন্যায়, মারাত্মক অন্যায়। আর কোন মুসলমানকে হত্যা করা কুফর, কুফরি কাজ। আমরা যখন বুঝলাম যে হত্যা এত মারাত্মক ধরনের অপরাধ, তো যারা হত্যা করেছে তাদের ব্যাপারে নীরব থাকার কোনো সুযোগ আছে? আবারও বলি, আমরা যখন বুঝলাম হত্যা করা বড় ধরনের অপরাধ, এখন হত্যাকারীর ব্যাপারে নীরব থাকার কোনো সুযোগ আছে? কি করতে হবে? আরেকটা হাদিসের উপর আমল করবেন। উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমরা তোমাদের ভাইদের সহযোগিতা করো, চাই জালেম চাই মাজলুম। জালেমকে সহযোগিতা কেমনে করব? মাজলুমকে তো সহযোগিতা করা আমরা বুঝি, আমরা জানি। সাহাবায়ে কেরাম এমন একটা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জালেমকে কেমনে সহযোগিতা করব? রাসূল বলেন, জালেমকে এইভাবে সহযোগিতা করবা, জালেমকে জুলুম থেকে বিরত রাখবা। কথা ঠিক না ঠিক? জালেমকে জুলুম থেকে বিরত রাখবে। যারা জুলুম করেছে, যারা 4 জন সাথীকে হত্যা করেছে, যারা শত শত সাথীকে রক্তাক্ত করেছে, তারা জালেম, তারা কাতিল, তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। কেমনে সহযোগিতা করবেন? তারা যাতে দাওয়াতুত তাবলীগের নামে বাংলাদেশে এই ভূখণ্ডে, চাই বিশ্ব ইজতেমা হোক, চাই কোন দাওয়াতুত তাবলীগের মার্কাজ হোক, চাই কোন মসজিদে হোক, কোথাও জমায়েত হয়ে আর যাতে জুলুম করতে না পারে, প্রত্যেকটা জায়গায় তাদেরকে জুলুম থেকে বিরত রাখতে হবে। আর যারা মাজলুম, তারা আলেমদের তত্ত্বাবধানে দাওয়াতুত তাবলীগের কাজ করবে, বিশ্ব ইজতেমা ময়দানে করবে, তুরাগের পারে করবে, তুরাগের তীরে করবে, দাওয়াতুত তাবলীগের মার্কাজগুলোতে করবে, মসজিদে করবে, তাদের হেফাজত করবেন, তাদেরকে সেভ করবেন। যদি বাহির থেকে কোথাও জালেম গোষ্ঠী এই মাজলুমদের উপরে আঘাত আঘাত করার চেষ্টা করে, তাদের প্রতিরোধ করে মাজলুমদের হেফাজত করতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমি তো কোরআনে কারিমের সামান্য আলোচনা করে একটা সমাধান আপনাদের সামনে তুলে ধরলাম। এখন যদি কেউ নীরব থাকে, তৃতীয় পক্ষের ভূমিকা পালন করে, সে কিন্তু কোরআনে কারিমের নির্দেশ মানল না। এখন ইমাম সাহেবরা, ওলামায়ে কেরাম, আমাদের ছাত্র জনতা, সাধারণ যুবকরা, তারা সিদ্ধান্ত নেবে যে কোরআনে কারিমের নির্দেশের উপর আমল করবে।